আসসালামু আলাইকুম। আজকে আমাদের পুরোটা গ্রামে আপনাদের ঘুরে দেখাবো। তো আমাদের গ্রামে আহামরি সৌন্দর্য নাই, তারপরে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আমাদের গ্রামটা পুরোই দ্বীপের মতো। আপনারা তো অবশ্যই ভাসমান দ্বীপ চিনেন, আর দ্বীপের মতনই আমাদের গ্রামগুলা। মুক্তারপুর, দৌলতপুর, ইসলামপুর, মাহমুদনগর, আরো অনেক গ্রাম আছে ভাইয়া, প্রায় একবার ভাসমান, মনে করেন একবারে ভাসমান। যেই খালি বর্ষাকাল হলে মনে করেন সবসময় খালি পানি থাকে, কেন নৌকা ছাড়া কিন্তু চলাচলই করা যায় না, বুঝতে পারতেছেন? আমাদের গ্রাম অঞ্চলের এই সমস্যা। বর্ষাকালে মনে করেন নৌকা ছাড়া কিন্তু চলাচলই হয় না। আর আমার কথাগুলো একটু সেই ফ্যাস ম্যাচ লাগতে পারে, আপনারা একটু ম্যানেজ করে নেন। ভাই আমি সর্বপ্রথম আজকে ফার্স্ট টাইম মনে করেন ভিডিওতে ভয়েস দিতেছি। ভয়েস তো আগে দিছি, অনেক আগে ভিডিও বানাইতেছি। তারপর আজকে প্রথম আমি ব্লগ মতন ভিডিও বানাইতেছি আর কি, আমাদের গ্রামটা ঘুরাই দেখাইতেছি আপনাদের। তো আমি ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিতে চাইবো না, যেন আপনাদের সাথে আমি আপনাদের দেখাতে পারি আমাদের গ্রামের সৌন্দর্যটি। এই জন্য একটু আপনারা যদি মন চাই সাবস্ক্রাইব এর ফলো করতে পারেন, না মন চাইলে করার দরকার নাই। তো দেখেন আমাদের গ্রামে ভাই অনেক সুন্দর আছে। ব্লগ দেখেন আমাদের পূব থেকে পশ্চিম পাড়া পর্যন্ত, আমার গ্রামের ভাষা যেটা বলে আর কি, পূব থেকে পশ্চিম পাড়া পুরাটাই প্রায় ব্লগ। পশ্চিম থেকে পূব পাড়া প্রায়টাই ব্লগ দিছে। সামনে আড়া রাস্তা অনেক সুন্দর। তো মানুষ হাঁটা রাস্তা করতে করতে, আর আমাদের এই গ্রাম অঞ্চলে সমস্যা একটাই, মনে করে লেখাপড়া মানুষ খুবই কম, মানে একবারই কম লেখাপড়া দিকে। আর লেখাপড়া করতে গেলে অনেক দূরে যেতে হয়, ধর্মবাসা, মোহনগঞ্জ, এদিকে সুনামগঞ্জ, এদিকে যেতে হয় আর কি। তো আমাদের জেলা পড়ছে সুনামগঞ্জ, ধর্মবাসা থানা, পোস্ট অফিস রাজাপুর, ডাকঘর সুখাই, বাংলাদেশের রাজধানী তো ঢাকায়, আপনারা তো জানেনই। আর আমাদের বিভাগ হচ্ছে সিলেট। আর আমাদের গ্রামের বিষয় অধিক মানুষই মনে করেন এই ধান চাষ, মাছ মারা, এসবই, আর কিছু না। মাছ মারা, ধান চাষ ছাড়া আমাদের গ্রামের মানুষ অন্য কিছু পারে না, মানে করে না, পারে না, এটাই আর কি। মনে করেন বর্ষাকালে মাছ মারা, আর সুদিনে মনে করেন ধান চাষ। আর বর্ষাকালে মাছ মারা তো সবাই মাছ মারতে পারে না। এমনিতে মনে করেন মাছ মারা যদি সব বেশি মাছ থাকতো, আগের মতন মাছ থাকতো, তাহলে সবাই মাছ মারা পারতো হইলে। এখন মাছ অনেক কম, মানে একবারই কম মনে করেন, হ্যাঁ একবারই কম। তো এটা লাগে আর কি, মানুষ অন্য কিনে ওখানে যাওয়ার লাগে কিছু ঢাকা হেনের সবাই যেরকম পারে আর কি চেষ্টা করে কামাই টামাই করতে, এরকমই করে। না হলে দেশ অঞ্চলে থাকা খুবই কষ্টকর। প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি অঞ্চলে একজন না একজন অনেক বুড়া থাকে মানুষ, যার বয়স অনেক। আমাদের গ্রামে উনি অনেক বয়স্ক, ওনার বয়স অনেক হয়েছে, আল্লাহ দিলে অনেক বয়স হয়েছে, কিন্তু এখনো তিনি নামাজ পড়তে পারে হাইটটা যায় অনেক। আমাদের দেখলে অনেক অনেক ভাল লাগে আর কি। কত বছর হয়েছে তারপরও হাইটে যে নামাজ পড়তে পারে। অনুমানিক তার বয়স 120 হবে আর কি, এরকম। অনেক হাইটে নামাজ পড়তে পারে এখনো। আর আমাদের গ্রামে আমরা যুবক মানুষ, এখনো আমরা নামাজ পড়ি না। তারপর আমি নামাজ পড়ার চেষ্টা করতেছি, আল্লাহ আমাকে হেদায়েত দেয়। আপনারা সবাই দোয়া করবেন। এটা হলো আমাদের হাবি সাহেবের বাড়ি। এটা হাবি সাহেবের বাড়ি আর কি, খান সাহেব চিনবেন না হয়তো আপনারা। এখানে অনেক ছাত্ররা মানে খেলাধুলা করে, মাদ্রাসার ছাত্ররা খেলাধুলা করে, সব ছাত্ররা মিলে অনেক সুন্দর হয় এই জায়গাটা। আমাদের এই জায়গাটা অনেক সুন্দর থাকে, মানে কি কার কইতাম, অনেক সুন্দর থাকে। আসরের নামাজ পড়ে মাদ্রাসার ছাত্ররা খেলাধুলা করে এই সময় পার করে। এটা হলো আমাদের গ্রামের স্কুল। আর ওই সেদ্ধা আছে মাদ্রাসা আর মসজিদ। তো মসজিদের মাদ্রাসার ভিতরে গেলাম না, অন্য আরেকদিন দেখাবো আপনাদের আশা করি। তো উপর দেখালাম, মানে বাইরে বাইরে দেখালাম। এটা হলো আমাদের পূব পাড়ার দিকে আসতেছে আমি আস্তে আস্তে। তো এটা হলো পূব পাড়ার মসজিদের এই পাড়া আর কি। আমাদের গ্রাম অঞ্চলের ভাষা তো ভাই বেশি একটা সুবিধা হবে না, আপনারা আশা করি নাও বুঝতে পারেন। ভালো করে আপনারা একটু ম্যানেজ করে নিন। আমাদের গ্রামের ভাষা মনে করেন তা হবেই। আমরা তো ভাই শুদ্ধ করে কথা বলতে পারি না, চেষ্টা করলে পারবো হয়তো, চেষ্টা করতেছি, দেখা যাক আপনারা। আমি শুদ্ধ কথা বলতে পারি কিনা দেখা যাক, তারপরও বলার চেষ্টা করবো মাঝে মাঝে। তারপরও মাঝে বলার চেষ্টা করলেও মনে করেন গ্রামের কথা আইবই, মানে গ্রামের গায়া গুয়া কথা আইবই। তারপরও আমার গ্রামের কথা বলতে অনেক ভালো লাগে। তো একদিন আপনাদের আমি গ্রামের কথা কয়াই আপনাদের দেখাবো। তো এটা হলো আমাদের পুবপাড়ার একটা ব্রিজ দিছে। যাই হোক, এটা ব্রিজের কথা নাই বই, এই ব্রিজ হইতে অনেক ইতিহাস আছে। ব্রিজ দিছে, অনেক সুন্দর আছে ব্রিজটা। এটা হলো আমাদের এই পুবপাড়া, মানে এটা এক পাড়া আর কি। এই ব্রিজ থেকে এটা হচ্ছে আরেক পাড়া, পুবপাড়া আর কি। আর যে বাড়িটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের চাচার বাড়ি, আর এটা হচ্ছে আমাদের বাড়ি। আমাদের বাড়ি এখান থেকে মনে করেন আমাদের বাপ চাচার বাড়ি আর কি। আমাদের এই বাড়িটা থেকে আমাদের সবাই বাপ চাচার বাড়ি, এটা হচ্ছে আমাদের দাদার বাড়ি।
আমার দাদা আপন ভাইয়ের বাড়ি। আমাদের গ্রামের প্রায় এক মাস বাদা বছর চলে আসি। তো গ্রাম অনেক নাম্বা না, হালকা অল্প কিছুই, মনে করেন হে বেশি নাম্বা না হে বেশি বড় না, এরকম আর কি। তো গ্রামের মাথা পর্যন্ত চলে আইছি, মনে করেন আমাদের গ্রাম একবার ভাসমান দ্বীপের মতো। আমি জানি না আপনাদের কাছে ভিডিওটা কতটুকু ভালো লাগবে, আজকে ভিডিওটা এতটুকুই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এন্ড আমার এই ভিডিওতে যদি আপনারা যদি ভালো লাগে দেখে কোনো একটা জিনিস, তাহলে অবশ্যই আপনারা ফলো এন্ড সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম।